হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমরা এসে পড়েছি তো গতকালই নতুন ঘরে। আর খুব বৃষ্টি হচ্ছিল, তাই আজ আমাদের দোকানটাও দুপুরে লাঞ্চ ব্রেকের পর বন্ধ হয়ে গেছে। তাই আমার হাজবেন্ড এসে পড়েছে ঘরে। আর আমরা এখন যাচ্ছি আহ, আগের ঘরটাতে, কারণ আমাদের কিছু জিনিসপত্র রয়ে গেছে বাকি, সেগুলো ভাবছি যে আমরা গিয়ে নিয়ে আসি অটো বা টুকটুক করে। কিন্তু রাস্তায় যে দেখলে তোমরা জল, তাই কোনো অটো বা টুকটুক এই জলটা ক্রস করতে চাইছে না। তাই আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম। ঘরের সামনে এসেও আমরা ঘরে ঢুকলাম না। আমরা ঘরটা এখনো ছাড়িনি, আরো 2-3 দিন পর ছাড়বো। আর ঘরে না ঢুকে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। ঘুরতেও বলতে পারো, ঘুরতেই গেলাম। আর যেতে যেতে রাস্তাতেই আমার হাজবেন্ড বলল যে চলো সিঙ্গারা নিয়ে আসি। যতই বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, আর রাস্তায় জলই হোক না কেন, খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। খাওয়া দাওয়া যখনই লোকজন অবসর থাকে, তখন যেমন খাওয়া দাওয়ার তৃষ্ণাটা আরো বেড়ে যায়। আর বৃষ্টি হলে তো গরম গরম সিঙ্গারা আর চায়ের কোনো তুলনাই হয় না। তাই আমরা যাচ্ছি এখন ফেমাস সিঙ্গারার দোকানে সিঙ্গারা আনতে। অনেক দূর, তাও আমরা, না হলেও 3 কিলোমিটার হবে, তাও আমরা যাচ্ছি এখন সিঙ্গারা আনতে। এখানে তো লাইন দিয়ে সিঙ্গারা বিক্রি হয়। আর গিয়ে পৌঁছলাম এখন আমরা সিঙ্গারার দোকানে, কিন্তু এখনো সিঙ্গারা স্টার্টই করা হয়নি। দেখতে পাচ্ছ এখানে ময়াম দিচ্ছে এখনো, ময়দা। আর এদিকে কড়াইটাও এমনি উনুনে বসিয়ে রাখা, এখনো মানে আগুনও ধরানো হয়নি। ওরা বলল যে সময় লাগবে। তাই আমার হাজবেন্ড যেহেতু সিঙ্গারা খাবে, আর যেহেতু বিকেলে কাজ নেই, তাই তো সিঙ্গারা না খেয়ে তো যাবে না। উম তাই আমরা গেলাম একটু ঘুরতে। আমার হাজবেন্ড বললো চলো একটু বেরিয়ে আসি, এদিকে সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। তাই আমরা চলে গেলাম এখন ঘুরতে। আর এত পর্যন্ত দেখছো দোকানে তেমন লোকজন নেই, 1-2 জন দাঁড়িয়ে আছে, সিঙ্গারা হয়ে গেলে নিয়ে যাবে। তাই আমরা চলে গেলাম ঘুরতে। এদিকে আমরা প্রায়ই, দেখো তোমরা, আমরা মর্নিং ওয়াক করতে যাই। আর বৃষ্টি দেওয়ার পর তো খুবই ভালো লাগছে দেখতে রাস্তাটা। একটু আমাদের সময়ও কাটাতে হবে, আর সিঙ্গারাও নিয়ে যেতে হবে, কিছু করার নেই। তাই আমরা চলে গেলাম ঘুরতে। আমার হাজবেন্ড মানে এখন যদি ফ্রি থাকে তাহলে ওনার ঘুরতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কাজ থাকে তাহলে তোমার মানে জান একদম হাতে নিয়ে তোমার চলতে হবে ওনার সাথে। কারণ কাজ, এত কাজ প্রিয়, এত কাজ পাগল। কাজ যদি থাকে তাহলে খাওয়া দাওয়াও বাদ দিয়ে দিতে পারে। আর মানে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, যখন খাবার কথা বলতাম যে সময় হয়ে গেছে খেয়ে নাও, তখন যেমন খুবই রাগ হয়ে যেত, আগে কাজ পরে খাবার দাবার। কিন্তু এমন করতে করতে যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হলো, বা গ্যাস নিয়ে অনেকবার অসুস্থ হয়ে যাওয়ার পর, এখন থেকে একটুখানি নিজের মানে মনটাকে বা নিজের ইয়েটা চেঞ্জ করেছে। খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতন এখন করার চেষ্টা করে। আর ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই বেরিয়ে গেছি। আর যতই যাচ্ছি ভালোই লাগছে। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে না এখনো। আমরা ঘুরতে যাচ্ছি, বাচ্চাদের রেখে এসেছি, শাশুড়ি মাও আছেন ঘরে, তাই আমাদের কোনো টেনশন নেই। আরামসে আমরা ঘুরতে গেলাম। যেতাম ঘরেই, পুরোনো ঘরে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। কারণ দুই একটা জিনিস যাও রয়ে গেছে, সেগুলো যেমন একটু পরপরই আমাদের প্রয়োজনে লাগছে, মনে হচ্ছে সেটা থাকলে ভালো হতো। তাই আমরা ভাবলাম যে গিয়ে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছ এখন সিঙ্গারার দোকানে দেখো কেমন ভিড় লেগেছে, সবাই দাঁড়িয়ে আছে। এখানে সিঙ্গারাটা খুবই ফেমাস, খুবই টেস্টি, খেতেও একদম মানে ফাইন। আর এখানে ভাজা হচ্ছে, যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার হাজবেন্ডও গিয়ে দাঁড়িয়ে পড়েছে। সিঙ্গারা হয়ে গেলেই আমরা নিয়ে যাব তাহলে। আর আমি একটুখানি চুপি চুপি ভিডিও করছিলাম, যাতে আমার ভিডিওতে কেউ বাধা না দেয়। কখনো এরকম পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে কখনো কেউ বলে যে কেন ভিডিও করছেন আপনি, তাহলে বলতে হয় যে ইউটিউব চ্যানেল আছে আমার, তাই আমি ভিডিও করছি। কিন্তু আমি ওই চ্যানেলটাকে এইভাবে প্রমোট করতে চাই না, কারণ আমার তো আর চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নেই, তেমন ভিউজও পড়ে না। তাই আমি এইভাবে প্রকাশ্যে মানুষের কাছে বলতে চাই না। আর এদিকে আসার পর বাচ্চারা দেখছিল টিভি, ওদের কার্টুন, ওরা টিভি দিয়ে আমাদেরকে ইশারা করছে টাটা। আর এখানে এসেছে ঘরে, মানে আমাদের ফিল্টারটা লাগিয়ে দেওয়ার জন্য একজন দাদা এসেছে।
তাহলে আজকের মতন এইটুকু। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।